ব্যাটিংটা আমি ধরে করি, হ্যাঁ একদম ধরে করি, তো ওই জন্যই তো না, আমি নিরাপত্তাহীনে ভুগছি না, আর কোনো রকম ভয় ডরও নেই, কিন্তু কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে, যাদের অসুবিধে হচ্ছে। প্রাক্তন সাংসদ অর্জুন, এছাড়া তো আর আমার কোনো শত্রু নেই আজকের দিনে। ব্যারাকপুর বুকে বলুন বা বাংলার বুকে কোনো শত্রু নেই, একটাই শত্রু। কিন্তু অর্জুন যেটা বলছে সেটা আমি অলরেডি বলেছি মুন্না ভাই MBBS-এর কথা, যে ওর মাথা এমনি খারাপ হয়ে গেছে, কেমিক্যাল লোচা হয়েছে, তার জন্য ওইসব কথা বলছে। কিন্তু অ্যাকচুয়ালি তো বাস্তব কথা সেটা নয়। বাস্তব এটাই যে বিভিন্ন মার্ডার যেগুলো হয়েছে, বিকাশ বোসের মার্ডার থেকে আরম্ভ করে, বিকাশ বোসের মার্ডারটা প্রথম সামনে আসে, তার আগে বহু মার্ডার আছে যে কেসগুলো এখনও আছে। তো সেই মার্ডারগুলো কে করিয়েছে একমাত্র অর্জুন সিং। তো সে এখন ভাবছে যে সোমনাথ পথের কাটা, যেহেতু আমি ওর ভাইপোকে প্রমাণ করে দিলাম যে তার আতাহাত আছে পঙ্কজ, যারা হাইলি শুটার, যারা বিহার থেকে ক্রিমিনাল নিয়ে আসছে, সেগুলো ওরই পরিবারের সবার সাথে আতাহাত আছে। তাই সে ভাবছে এখন সরিয়ে দিতে পারলে ব্যারাকপুর লোকসভা অনেকটা খালি হয়ে যাবে। তো সে ভাবতেই পারে, তার জন্যে সোমনাথ স্বামী পিছেও হাঁটবে না, আর কোথাও ঘরেও ঢুকে যাবে না। যা কার্যকলাপ ছিল তাই আছে। আগামী দিন বলেছি ওকে সুপ্রিম কোর্টে নিয়ে যাব, সুপ্রিম কোর্টেই নিয়ে যাব। নিরাপত্তা বাড়ানোর জন্য না, আমি কোনো আবেদন করিনি, যা আছে আমি ঠিক আছে বুঝে নেব। নামের একটা গ্যাংয়ের কথা শোনা যাচ্ছে, জেলে বসে তারা অপারেট করছে, এরকম প্রচুর গ্যাংয়ের কথা এর আগেও ব্যারাকপুর মহকুমায় ব্যবসায়ীদের থ্রেটের ক্ষেত্রেও শোনা গেছে। কারা এই বিষয়গুলো প্রশ্রয় দিচ্ছে? না, এটা তো আমি পুলিশ প্রশাসনকে অলরেডি জানিয়েছি, এবং আমি আপনাদের মাধ্যমেই জানাতে চাই, আমি কালকে নিজে পুলিশ কমিশনারকে জানিয়েছি। আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে, সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায়। আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা 164 করে রাখতে, এবং পুলিশ কমিশনারকেও কালকে আমি জানিয়েছি। এটা সোমনাথ শ্যামকে, যদি সোমনাথ শ্যাম মারা যায়, তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে। অর্জুন সিং সোমনাথ শ্যামকে মার্ডার করতে চাইছে, আর কোনো গ্যাং ভাড়া করছে, হ্যাঁ বাইরে থেকে। না, অর্জুন সিংয়ের সোমনাথ শ্যামের কাছে পরাজিত হয়েছে বলে সেই আক্রোশে এটা করতে পারে। আমাদের কাছে খবর আছে গ্যাং হায়ার করা হচ্ছে, এটা আমাদের কাছে খবর আছে। না, দলের তো ক্ষতি হলোই, কারণ উনি দীর্ঘদিনের কাউন্সিলর, প্রায় 84 সাল থেকে উনি কাউন্সিলর ছিলেন। স্বাভাবিকভাবে দলের মধ্যে একটা বড় শূন্যতা তৈরি হবে এই আনন্দমঠকে কেন্দ্র করে। এই অঞ্চলের অবিসংবাদিত নেতা ছিলেন তিনি। অপূরণীয় ক্ষতি, দেখা যাক এই ক্ষতি কিভাবে মেরামত করা যায়। আড়াইপাটা সুইসাইড নোট, তার মধ্যে জয়শ্রী দাস আর সঞ্জয় দাসের নাম লেখা আছে, এখন গ্রেপ্তার হয়নি। আমি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, পুলিশের মতো দেখছি, এটুকু বলতে পারি। এটা তো পুলিশ বলতে পারবে, আমি পুলিশ কমিশনারকে সব জানিয়েছি। বাদবাকি সমস্ত কাগজ পরিবারের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে জমা দেওয়া হবে।